আজকে বন্ধুরা ভিডিওটা শুরু করলাম রাত্রির থেকে। তো রাত্রিবেলা রাত্রির ঠিক বলবো না, সন্ধেবেলা গৌরব অফিস থেকে আসার পর একটু দুজনে মিলে বাইরে বেরিয়েছিলাম কিছু একটু দরকারে। তো সেইখানে একটা নতুন দোকান খুলেছে আমাদের এখানে সাই বাবা চকে। তো সেখানে দেখলাম বিভিন্ন রকমের কফি মগ আছে। তো বিশেষ করে কফি মগ আমার ভীষণ ভীষণ ফেভারিট। প্রচুর ভ্যারাইটি আছে কফি মগের আমার কাছে। তো সেখান থেকেই ভাবলাম কয়েকটা কফি মগ নিয়ে আসা যায়। অনেক দিন কফি মগ আমি কিনিনি, তো সেই কারণে কয়েকটা কফি মগ নিয়ে এলাম। এত সুন্দর লাগলো, আরও কয়েকটা পছন্দ করে এনেছি। আর একদিন তোমাদের সাথেও এই দোকানটার পরিচয় করে দেবো। যারা পানিপথে থাকো তারা এই দোকানটা থেকে অবশ্যই নিতে পারো। দেখো কি দারুণ না দেখতে কফি মগগুলো। তো কফি মগ কিনেছিলাম, দুটো বাউল কিনেছিলাম। বাউলটা এরকমই যেটাতে স্যুপও খাওয়া যাবে বা ফ্রুট এই টাইপের জিনিসও খাওয়া যাবে। তো বাউল কাম স্যুপ বোল আর কি। তো দুটোর কাজই করা যাবে। কি দারুণ দেখতে! তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও এই কফি মগ আর এই বাউলগুলো তোমাদের কেমন লাগলো। এটার সাথে স্পুনও ছিল। আমার তো বেশ পছন্দ হয়েছে। আরও কয়েকটা জিনিস আমি অর্ডার করে এসেছি, সেইগুলোও নিয়ে আসবো। তো তখন তোমাদের সাথে দোকানটা একবার শেয়ার করে দেবো। ভীষণ ভীষণ সুন্দর দেখতে, তাই না? তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও যে এই কফি মগগুলো আর এই বাউলটা তোমাদের কেমন লাগলো। তো এই ছোট্ট ক্লিপটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম, কারণ আমার পছন্দের জিনিস আর তোমাদের সাথে শেয়ার করবো না সেটা তো হয়ই না। তো সেই কারণেই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে তোমরা জানিও কেমন লাগলো তোমাদের এই আমার কফি মগের কালেকশনটা। সকালবেলায় একদম ঘুম থেকে উঠে এখন বাজে সকাল 5:30 পৌনে 6টা। তো গৌরব হঠাৎ করে আমাকে বলল, তো চলো আমাদের এখানে একটা বিশাল বড় সবজি আর ফ্রুটের বাজার আছে, তো সেখান থেকে চলো কিছু সবজি আর ফ্রুট নিয়ে আসি। আর সকালবেলা না দুজনেরই ঘুম ভেঙে গেছিলো। কারণটা জানি না কেন, আমি যেহেতু প্রতিদিন সকালে উঠি আমার তো অভ্যাস আছেই, আর গৌরবও দেখলাম উঠে পড়েছে। তো আমি বললাম চলো আজকে আর মর্নিং ওয়াক করতে যাবো না, আজকে তাহলে এই ফাঁকে সুন্দর ওয়েদারের সাথে সকালবেলা যাই, তোমার সাথে একটুখানি বাজার থেকে ঘুরেই আসি। তো দেখো এখানে অনেক বড় সবজি মান্ডি। তো সেখানে আমি অল্পই কয়েকটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। দেন চলে এসেছি বাড়িতে, আর এসে একদম সিম্পল ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি। এখানে আমি এগ বয়েল করে নিয়েছি। গৌরব খায় দেশি এগ, আর আমি তো সিম্পল এগে যেটা হয় সেটাই। আর তার সাথে অরেঞ্জ জুস বানিয়ে নিয়েছি, একদম হোমমেড অরেঞ্জ জুস। তো এই হচ্ছে আমাদের সিম্পল ব্রেকফাস্ট আর হেলদি ব্রেকফাস্ট। হালকা খাওয়ার, কিন্তু গরমের খাওয়া ভীষণ ভীষণ ভালো। গরমে রিচ খাওয়া কিন্তু একদম মানে ভালো লাগে না খেতে, আর ইচ্ছেও করে না খেতে। তো দুজনে মিলে একটুখানি ব্রেকফাস্টটাকে এনজয় করব। আর আজকে যেহেতু গৌরবের অফিসে যাওয়ার নেই, কারণ কি ও যাবে একটুখানি 12টার পর, ওর কোনো অফিসের কাজ আছে সেটার জন্য। তো গৌরব সবাইকে গুড মর্নিং বলে দিল। বাইরে চলছিল গান, সেই জন্য আমাকে ভয়েস ওভার দিতে হলো। তো তোমরা একটুখানি অ্যাডজাস্ট করে নিও। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলে কেমন আছো? আশা করি সকলে ভীষণ ভীষণ ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো আজকের ব্লগটা তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি। সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, জাস্ট ফ্রেশ হয়ে এখন ব্রেকফাস্টের আয়োজন। আজকে গৌরব লেট, আজকে গৌরব অফিস যাবে না, একটুখানি বাইরে কোনো কাজে যাবে, সেই কারণে গৌরবও ঘরে রয়েছে। তাই আজকে একটু ব্রেকফাস্টটা অন্য রকমই বানালাম। তো চলো ব্রেকফাস্টটা কমপ্লিট করি, দেন আজকের ব্লগটা তোমাদেরকে সাথে নিয়ে পুরোটা কন্টিনিউ করা যাক। কি কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমরাও দেখতে থাকো আজকে সারাদিনের ব্লগটা।
ব্রেকফাস্ট কমপ্লিট করে দুজনে মিলে একটুখানি ফ্রুট কাটলাম 12টার দিকে। তারপরে গৌরবকে একটুখানি ফ্রুট দিয়ে আমি ঘরে বানিয়েছিলাম কিছুটা টক দই গরমকালে খাওয়া কিন্তু ভীষণ ভালো। তো চেষ্টা করি দুজনেই অল্প অল্প করে ডেইলি রুটিনের মধ্যে এই জিনিসগুলো রাখার। তো গৌরবকেও দিলাম। অ্যাকচুয়ালি গৌরবকে আমি প্রতিদিন লাঞ্চে 1 বাটি করে টক দই তো দিই। তো আজকে গৌরব যেহেতু ঘরেই আছে, ও কাজ থেকে জাস্ট এলো, 12টা বেজে গেছে। তো ওকে আমি ব্রেকফাস্টটা যেহেতু আজকে অনেকটা হালকা করেছিলাম আমরা, তো ওকে আমি ফ্রুট আর টক দইটাই দিলাম একটুখানি খাওয়ার জন্য। আর ঘরে পাতা টক দই সত্যি কথা ভীষণ হেলদি হয় আর ভীষণই ভালো হয় খেতে। বাইরের টক দই আমি একদম অ্যাভয়েড করি। আর যারা টক দই ডাইরেক্ট না খেতে পারো তারা কিন্তু অবশ্যই টক দইয়ের মধ্যে জ্যাগরি পাউডার ইউজ করো। সুগার কিন্তু একদম ইউজ করো না, মানে চিনি কিন্তু একদম ইউজ করো না। অর্গ্যানিক জ্যাগরি পাউডার যে কোনো ভালো স্টোরে পেয়ে যাবে, আর না হলে বিগ বাস্কেট বা অ্যামাজন, ফ্লিপকার্টে কিন্তু একদম অ্যাভেলেবেল। তো আমি সবসময় জ্যাগরি পাউডার ইউজ করি। তো গৌরবকে একটু জ্যাগরি পাউডার দিয়ে টক দই দিলাম। আর এইখানে দেখো বজরাঙ্গবলী খুদ হাজির হয়ে গেছে। তো তারপরে কিছু অনলাইনে ড্রাই ফ্রুট অর্ডার করেছিলাম। তো ড্রাই ফ্রুটগুলো গৌরবকে বললাম তুমি এখানে প্যাকেটে থেকে সমস্ত ডব্বায় ঢেলে দাও, আমি ততক্ষণ রান্নাটা কমপ্লিট করি। তো ড্রাই ফ্রুটস আমি সবসময় অনলাইন থেকে অর্ডার করি, আমার বেশ ভালো লাগে। আমি বিগ বাস্কেটে সমস্ত কিছু আমার অ্যাভেলেবেল পাওয়া যায়, আমি বিগ বাস্কেট থেকেই সবসময় ড্রাই ফ্রুট অর্ডার করি। তো গৌরব এখানে ড্রাই ফ্রুটগুলোকে ঢেলে রেডি করছে। দেন তারপরে আমি লাঞ্চের প্রিপারেশান করব। তো লাঞ্চে আজকে সিম্পলি কিছু বানাবো, সেরকম কিছু একটা বানাবো না। তো চলো ড্রাই ফ্রুটগুলো সমস্ত কিছু ঢেলে, আর এই মুসলিটা আমি তোমাদের সাথে একবার শেয়ার করি। আমি ইদানিং ব্রেকফাস্টে মুসলি দিয়ে টক দইটা খাচ্ছি। আমি দুধ দিয়ে খাই না, আমি টক দই দিয়ে খাই, তার সাথে যে কোনো ফ্রুট ইউজ করি। ভীষণ কিন্তু ভালো খেতে। এর মধ্যে সমস্ত রকম ড্রাই ফ্রুট, চিয়া সিডস সমস্ত কিছু কিন্তু মিক্স আছে। আর এটা কিন্তু একটা স্ট্রবেরি ফ্লেভারও আছে। যারা মুসলি দুধ দিয়ে খেতে পারো না তারা অবশ্যই ড্রাই ফ্রুটস দিয়ে একবার ট্রাই করে কিন্তু দেখো। আর আজকের লাঞ্চে একদম সিম্পল স্যালাড তো আমার প্রতিদিন রুটিনে থাকবেই, আর কিছুটা ফ্রুট। আমি যেহেতু সমস্ত কিছু রুটিটাকে এখন কয়েকদিনের জন্য অ্যাভয়েড করে খাচ্ছি, মাঝে মাঝে খাই আর মাঝে মাঝে একদম নর্মাল স্যালাড বা ফ্রুট দিয়ে লাঞ্চটা কমপ্লিট করি। তো এখানে আজকে রাতে ছিল গোলার বার্থডে। তো রাত্রি 12টার পর গোলার বার্থডে সেলিব্রেটের জন্য ওদের নিচে গেছিলাম সবাই মিলে। এইখানে দেখো গোলার বার্থডে সেলিব্রেট হচ্ছে। তো রাত্রি 12টায় সবাই মিলে গোলার বার্থডেটা কিন্তু খুব সুন্দর করে সেলিব্রেট করলাম। খুব মিষ্টি লাগছিল গোলাকে আমার তরফ থেকে হ্যাপি বার্থডে। অনেক বড় হোক, অনেক ভালো থাকুক, অনেক সুস্থ থাকুক, জীবনে অনেক 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 উন্নতি করুক, এইটাই কামনা করব। তো চলো আজকে গোলার বার্থডের সাথে আজকে দিনটা কমপ্লিট করি। দিন সকলে গোলার বার্থডেতে অনেক অনেক উইশ করো, অনেক আশীর্বাদ করলো গোলা যেন জীবনে অনেক বড় হতে পারে। তো চলো আজকের রাতটা এইভাবেই এনজয় করে কাটালাম। আজকে সারা দিনটা তোমাদের সাথে শেয়ার করলাম। আই হোপ আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের ভীষণ ভীষণ ভালো লেগেছে। যদি আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ একটা ছোট্ট করে লাইক, কমেন্ট আর একটা ছোট্ট শেয়ার করে দিও তোমাদের সকল বন্ধুদের কাছে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আবার আসছি নতুন একটা দিনের সাথে।